হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব এই যে ভিটিএক্স প্রবলেমটা কিভাবে সলিউশন করতে হয় যখন আমরা ভার্চুয়ালাইজেশন বক্সে উবুন্টু কিংবা যে কোনো লিনাক্স যে কোনো অপারেটিং সিস্টেম দিতে গেলে যে প্রবলেমটা দেখেন, এই প্রবলেমটা বারবার আসে। আমরা এই প্রবলেমটা কিভাবে সলিউশন করব? আমার এটা এসপির পিসি এবং মাদারবোর্ড ইন্টেলের বাসটা আছে 10 এর এটা মূলত হলো ভিটিএক্স ভার্চুয়াল টেকনোলজির প্রবলেম। আমরা এটা কিভাবে সলিউশন করতে পারি, এটা জাস্ট মাদারবোর্ডে গিয়ে আমাদের ভিটিএক্সটা ইনেবল করতে হবে। এখন আমরা পিসিটা রিস্টার্ট দিব। পিসিটা রিস্টার্ট দেওয়ার পর আমার বোর্ডটা আছে, আমার বাসটা আছে 10-এ, F10। আমরা F10টাকে প্রেস করতেছি। আমাদের বায়োসটা F10 ছিল, আমরা ওপেন হয়েছি। অনেক সময় অ্যাডভান্সের ভিতরেও থাকে, সিকিউরিটির ভিতরেও থাকে। আমরা প্রথম দেখলাম আমাদের এই মাদারবোর্ডে আছে সিকিউরিটি সিস্টেমে, যে সিস্টেম সিকিউরিটিতে গেলাম। সিস্টেম সিকিউরিটিতে যাওয়ার পরে আমাদের দেখেন ভিটিএক্সটা ডিসেবল আছে। আমরা এখন এর ইন্টারপ্রেস করে অ্যারো দিয়ে ইন্টারপ্রেস করে ইনেবল করে দিলাম। আমরা ইনেবল করে দিলাম, নিজেরটাও ইনেবল করে দিলাম। F10 দিয়ে আমরা সেভ করলাম এবং F10 দিয়ে সেভ এন্ড এক্সিটে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করলাম এবং সেভ করলাম। দেখেন এবার কি হয়, আমাদের উইন্ডোজটা ওপেন হচ্ছে। একটু ওয়েট করি, অপেক্ষা করি। আসলে মূলত এটা ভিটিএক্স এর প্রবলেম। অনেক সময় অনেক মাদারবোর্ডে অ্যাডভান্সের ভিতরে ভিটিএক্স থাকতে পারে, ভার্চুয়াল টেকনোলজি থাকতে পারে, এরকমভাবে বিভিন্ন ধরনের থাকবে। অ্যাডভান্সের ভিতরেও থাকতে পারে ভিটিএক্সটা, আবার সিকিউরিটির ভিতর থাকবে, ডিপেন্ড অন মাদারবোর্ড এবং ডিপেন্ড অন ব্র্যান্ড। আমাদের ওয়েসটা ওপেন হচ্ছে। হ্যাঁ, আমাদের ওয়েসটা ওপেন হয়ে গেছে। চলুন এবার আমাদের ভিএমওয়ারটা ওপেন করি। আমাদের ভিএমটা ওপেন, ভার্চুয়াল বক্সটা ওপেন, VMware ওয়ার্কস্টেশনটা ওপেন হয়ে গেছে। আমরা আবার চলুন দেখি অপারেটিং সিস্টেম দিতে যায় আর কোনো প্রবলেম ফেস করি কিনা। চলুন আমরা এখন ক্লিক করলাম। আমাদের যে একটা মেশিন ক্রিয়েট করা আছে সেই মেশিনটা এখন আমরা প্লে দ্য ভার্চুয়াল মেশিন, আমরা দেখি আমাদের সেই ভিটিএক্স এর মেসেজটা আর আসে কিনা। এখন আমাদের সামনে উইন্ডো ওপেন হয়ে গেছে আর ভিটিএক্স এর প্রবলেমটা আর আসতেছে না। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন এবং নিত্য নতুন টিপস দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।